আজকে আমার বইয়ের আসার কথা মারা, আমাকে আসতে তো দেরি করছে কেন লাউড়া? ওর মা আবার ওকে জিনিস দিয়েছে তো মারা আবার। কি জানি লাউড়া কি করছে এখন। এসো জানো মা, তোমার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, এসো। তোমার মা কিছু বলছিল নাকি জিনিসের জন্য? মা আবার কি বলবে? মা জিজ্ঞেস করছিল যে জিনিস নিয়ে জামাই কি করবে তাই বলছিল। তোমার মা আবার এইসব গাড় পাকামো কথা জিজ্ঞেস করছে কেন? জিনিস নিয়ে কি করবে না করবে? আমার জিনিস আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো, তোমার মায়ের আবার অত গাড় পাকামো কিসের? তা বলো জিনিসটা নিয়ে কি করবে সেটা তো বলো, মায়ের বাড়ি থেকে তো নিয়ে এলাম, এবার তো বলো কি করবে। তোর মায়ের মতো খুব কথা শিখে গেছিস, লাইলো মাগি মার বকুনি আবার। তাহলে তুমি বলবে না জিনিস দুটো নিয়ে কি করবে? দুটো বিদেশি পাটি ছাগল কিনবো, দুটো ছাগলে যেন 1.5 কেজি করে 3 কেজি দুধ দেয় প্রত্যেক দিন। তুই 1.5 কেজি দুধ খাবি, আমি 1.5 কেজি দুধ খাবো, সেই জন্য জিনিসটা বন্দুক দিয়ে আমি ছাগল কিনবো। বুঝতে নিশ্চয়ই পেরেছিস বড়া, আর জিজ্ঞেস করবি না ঠিক আছে? এই কানের জিনিস দুটো নিয়ে আমি কি করবো লাউড়া? এখন যা গিন্নি রান্না ফান্না করগা, আমি দেখে আসি ছাগল দুটো কোন কোথা বাঁধা আছে। কাদা কুকুর বেটার মনের মতি গতি আমার ভালো ঠেকলো না, জিনিসটাকে নিয়ে কি যে করবে কি জানি। উল্টো পাল্টা যদি কিছু করে বুঝবে কেমন অশান্তি ঝগড়া লাগাবো আমি। আমার নাম শিপালি। কাদা কুকুর বেটা মানুষকে একটু শান্তি দেয় না, জিনিস দুটো নিল তবে রেহাই দিল কাদা কুকুর বেটা। যাই কাদা কুকুর বেটা যদি 440 চাপাই গানে এসে খাবে কি কাদা কুকুর বেটা? কাদা কুকুর বেটা যন্ত্রণা ছাড়া আর কিছু দিল না আমাকে ও কাদা কুকুর বেটা। পটাই কাকা, ও পটাই কাকা। কে রে? এই আমি কাকা ফুটো। দাঁড়া দাঁড়া আসছি। কি হয়েছে রে লাউড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন বাড়ির ভিতরে ঢুকে? এই কানের এই সোনার জিনিস দুটো কাকা আমি একবারে পার্মানেন্টলি বিক্রি করে দিতে চাই। তাই নাকি ভুদা? হ্যাঁ কাকা। পুরো সোনার জিনিস তো লাউড়া, না সোনার পানি দিলেই চিসবে? কি জি বলো কাকা তুমি? জগজিন তোমার বইয়ের কানে থেকে খুলে আনলাম এই জিনিস, আমার শাশুড়ি দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি বল? 25,000। ভুদা কপালি ছোড়া, আমি ইংরাজি বুঝি না, বাংলায় বলো হে আর কপালি চুদা। ও বুঝো না কাকা? না বে, অনলি 25,000 কাকা। এ কাদাটা অত দাম হইতে পারে না। তোর বউ তো কানে পড়ে পড়ে 250 ময়লা তুল লাগিয়ে দিতে হবে এই সোনার জিনিসে। ময়লা তুলতে গিয়ে তো 1000 টাকা খরচা হবে, 1000 টাকা তোর কম হবে? কি জি বলো কাকা তুমি? সোনার জিনিসও আবার ময়লা? এই নে ধর মারা, তোর জিনিস তুই নিয়ে যা মারা, আমি লোবো নাই বাল। বেশ 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 কাকা, লাও লাও লাও, 1000 কম দিবা, দাও লাও, 26,000 টাকায় দাও লাও। এখানে দাঁড়া মারা তুই, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। ওকে কাকা যাও। ওকে মানে কি বে? ওকে তাও বুঝো না কাকা, মারা কি কাকা রে মারা? তার মানে ঠিক আছে যাও, তুমি টাকাটা নিয়ে এসো, সেটাই বললাম। আমার সামনে লাউড়া কখনো ইংরাজি বলবি না। আমি সকালে উঠে লাউড়া ভিজে ভাত আর কলাই ছানা খাই। লাউড়া আমি ইংরাজি বুঝি না মারা। ঠিক আছে কাকা, আর কোনোদিনও বলবো না, ভুল হয়ে গেছে, টাকাটা এনে দাও তুমি। দাঁড়া এখানে তুই, আনছি টাকা আমি। এই নে কাটা ধর, পুরো 26,000 টাকা আছে, গুনেলে পরে এসে বলি না যে আবার কম আছে। দাও কাকা, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আবার এইসব কথা আমি কখন এসে বলতে পারি খেপা লোক? দাও। আর তোর বইয়ের কানে জিনিস বিক্রি করে দিলি, আর এতগুলো টাকা নিয়ে তুই কি করবি কি বে? সে আর তোমাকে শুনতে হবে না কাকা, কি করব না করব। ঠিক আছে লাউড়া, বলতে হবে না, কিন্তু পরে এসে আর কিন্তু জিনিস কিন্তু ফেরত পাবি না বলে দিলাম তোকে আমি। ওকে বস, আর ফেরত দিতে হবে না। আবার ইংরাজি লাউড়া ছিল, তোকে মানা করলাম না লাগবে? গলতি হয়ে গই কাকা, সরি। আর কপালে চুদারা কি জি করে লাউড়া, বুঝা বড় মুশকিল। কি ব্যাপার কি জান, তোমার এই অবস্থা কি করে হলো শোনা? আমার স্বামী আমাকে খেলিয়েছে। তাই নাকি জান? শালা খান কি ছেলে এত বড় সাহস, তোমাকে মেরেছে? এই দেখো জান, আমার বইয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি। আমার আর মোবাইল দরকার নেই, মোবাইল তুমি তোমার কাছে রাখো। কেন আমার জান, তুমি মোবাইল নেবে না কেন? তুমিই তো বলেছিলে মোবাইল নেবো। তখন বলেছিলাম, তখন বুঝতে পারিনি আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে। তখন আমি ভেবেছিলাম যে ফোনটাকে নিয়ে আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো, কিন্তু এরকম যে ঝগড়া অশান্তি হবে আমি তো কখনো ভাবতে পারিনি। ফুটো, তুমি যদি সত্যিই মনে প্রাণে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি আর আমার বুড়ো ভাতারের ভাত আর খাবো না, ওর ভাত খেতে গিয়ে আমার জীবন চলে পড়ে যাচ্ছে। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো। যেদিনকে তুমি আমার সাথে দেখা করতে যাও আমাদের বাড়িতে, আমার স্বামী তো চলে এলো, দুজনেকে একসাথে এক জায়গায় দেখলো। তারপরে ওখান থেকে তুমি চলে আসার পরে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব কেলিয়েছে, এত কেলিয়েছে আমার মাথার চুলগুলোকে টেনেছে রে। কি আর বলবো, সব 12 চুল ছিল চুল ছিঁড়ে আমার রেহাই দেয়নি, ঘরের ভিতরে গিয়ে সে কি নোংরামো করে আমাকে যা তা ভাবে করলো।
চিৎ করে কাজ করে যেমন তেমন করে করার পরে বলছে খান কি মাগি তোর খুব রস উঠেছে, তো পরে ছেলের সাথে থাকবি গুদু মারানি, তোর কথা বাড়ালে আর শখ হইতে আমি তোকে উল্টো পাল্টা করে দেবো। সে যেমন তেমন করে যা তা করে বইলে আমার একদম সব চলিয়ে পুড়িয়ে দিল। আমি ওর উপরে তার সংসার করবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো। শালা খান কি ছেলে বুড়ো চুদার এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। গুদমারানির ছেলেকে ইচ্ছা হচ্ছে যে এখন আমি গুলি করে দিই। শুনো ফুটো, কাউকে গুলি করতে হবে না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো, আমি এসব ঝুট ঝামেলার মধ্যে জড়াতে চাই না। শোনো জান, আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব, ঠিক আছে, কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। তুমি তো বুঝতে পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না। কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি? ঢুকতে পারবো, কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না, 2-6 মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো। ঠিক আছে তাই হবে, 2-6 মাস পরে আসবো, তো কি আছে। শোনো জান, কালকে রাত্রি 9টার সময় ভাটপাড়ার গলিতে, ঠিক আছে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, তুমি চলে আসবে, ঠিক আছে। তোমাকে নিয়ে আমি নন্দীগ্রাম চলে যাব, আমার মাসির বাড়ি। তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, বিধবা মাসি আমার, ছেলে স্বামী কেউ নাই কো, ও একাই থাকে বাড়িতে। ঠিক আছে তাই হবে। আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে, ঠিক আছে, গুদমানির ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই নাই, যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা। ঠিক আছে তাই হবে। তুমি এখন বাড়ি যাও, তুমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, কালকে রাত্রি 9টার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে, ঠিক আছে, ভাটপাড়ার গলি, তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা। ঠিক আছে তাই হবে। যাও তুমি এখন বাড়ি যাও, আমি এদিকে একটু ব্যবস্থা করে নিই। লেওড়া আর দেরি করলে হবে না, এই মোবাইলটাকে বিক্রি করে কিছু টাকা ব্যবস্থা করে আমাকে পালাতে হবে। দেখি মারা এই মোবাইলটা কাকে বিক্রি করতে পারি।